আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আল্লাহ পাকের অশেষ রহমতে ভালোই যাচ্ছে দিনকাল, খারাপ না। তো আজকে আমাদের একটা গ্রিল পার্টি, পিকনিক আর কি, দুইটাই বলা চলে। তো সেখানে যাব, তার একটু প্রিপারেশন নিচ্ছি। তো এটারই একটা ভিডিও আপনাদেরকে দেখাবো আর কি আজকে। যদি ধৈর্য ধরে আমার সাথে থাকেন তো দেখতে পারবেন, আর যদি মনে করেন যে না, ভালো লাগতেছে না, সময় নেই, তাহলে আর দেখতে পারবেন না। এই হচ্ছে কথা। আমার ফলোয়ার্স ভাই বোনেরা দেখবে আশা করি, কারণ আমাকে বা আমার ছেলেদেরকে সবাই পছন্দ করে, এটা আমি জানি। তো যাই হোক, খুব সকাল সকাল ঘুম থেকে উঠছি, কারণ একটু এক্সাইটেড ছিলাম যে পিকনিকে যাব একটু দূরে। তো তার জন্য বড় সড়ো একটা লাগেজ নিয়ে বসে পড়লাম সব কিছু রেডি করার জন্য। কাপড় টাপড় যেখানে যা ছিল সব কিছু রেডি করছি, কারণ ওখানে যে আমরা গোসল করব। তো তারপরে আমি একটু রেডি হচ্ছি আর কি। তার আগে ছেলেদেরকে রেডি করছি, সবার সবটা গুছাই দিছি, দিয়ে তারপরে আমি রেডি হতে বসছি। তো আমার রেডি হওয়া শেষ। আমার রেডি হতে খুব বেশি সময় লাগে না, তাড়াহুড়ো করে আমি রেডি হতে পারি। তো যাই হোক, সবাই নিচে চলে গেছে, আমি একাই ছিলাম উপরে। তাহলে এবার বোঝেন যে আমার আসলে কত সময় লাগে রেডি হতে, যে সবাই অপেক্ষা করতেছে গাড়িতে, আমি একা বাসায় আছি। তো যাই হোক, উঠে পড়লাম আর কি আল্লাহর নাম নিয়ে, যেহেতু যাব একটু দূরে। এখন কথা হচ্ছে, 1-1.5 কিলো মতো আসার পরে আমাদের হঠাৎ মনে পড়েছে যে কাগজপত্র ডকুমেন্টস কিছুই নিয়ে বের হইনি। গাড়ির কাগজপত্র, লাইসেন্স টাইসেন্স কিছুই নিইনি, সব বাসায় রেখে আসি। তো আবার ব্যাক করলাম, করে একটু সুযোগ পেলাম, একটু ভিডিও করে নিলাম। তারপরে ছেলে গেছিলো আনতে ওইগুলা। ও আসার পরে আবার আমরা রওনা দিলাম এই আর কি। আমরা মূলত যাব হচ্ছে দুইটা ফ্যামিলি। বরাবরই আমরা দুইজনরাই যাই। হয়তো সবাই জানেন, যারা আমার ভিডিও দেখেন সবাই জানেন যে আমরা দুইটা ফ্যামিলি মিলেই বাইরে যাই আর কি ঘুরতে। তো ওরা আমাদের আগেই বের হয়েছে, হওয়ার পরে রাস্তায় সব একসাথে দেখা করছি, করে একসাথে রওনা দিই। দয়া করে আমার এই যে দুষ্টামি ফাজলামি করা নিয়ে কি আবার বাজে কমেন্ট করবেন না, কারণ আমি একটু এমন শয়তানি, একেবারেই আমার ছোট নবাবের মতো আমি। মা যে এমন দুষ্টু, এজন্যই ছেলেও এমন দুষ্টু হয়েছে। তো এই যে ভিডিওর মাঝে মাঝে আমি আমার হাজবেন্ডকে দেখাচ্ছি না, এর একটা কিন্তু কারণ আছে। কারণটা কি? উনি একটু পরপরই আমাকে বলতেছে, এই ভিডিও করো, ভিডিও করো, এই আমাকে দেখাচ্ছ না কেন, এই আমাকে ভিডিও নিচ্ছ না কেন, তুমি আমার সাথে তুমি শয়তানি করো, আমার ভিডিও তুমি নিতে চাও না। কারণ কি বলো তো? যারা যারা বলেন না যে ভাইয়া গম্ভীর হয়ে থাকে, ভাইয়া হচ্ছে আপনার সাথে ভিডিও করা পছন্দ করে না, তার হলো বিনা অনুমতিতে আপনি এগুলা করেন, আসলে এটা হচ্ছে একদম মিথ্যা কথা, একদম বানোয়াটি, এর কোনো সত্যতা নেই। এগুলাতে ওনার সম্মতিও আছে, উনি পছন্দও করে। শুধু অপছন্দ করে এটা যে আমি যেন মানে নাচা গানা না করি, অশ্লীল ভিডিও না করি, এটাই তার অপছন্দ। তাছাড়া আমি যেভাবে ভিডিও করি এগুলাতে তার সম্মতি আছে, বুঝছেন? তো যাই হোক, কথা বলতে বলতে আমি চলে আসছি আমাদের গন্তব্য স্থানে, আমরা পৌঁছে গেছি। তো আর একটা জিনিস দেখাই, দেখেন আমরা কি সুন্দর ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি দুইজনে, কারণ আমরা এখানে আসবো দেখে দুইজন মিলে একসাথে একই রকম ড্রেস কিনছি। তবে চাইছিলাম বাচ্চা কাচ্চা আর আমাদের বরমশাইগের আর কি, এদেরও একটু ম্যাচিং কিছু করাইতে, কিন্তু পসিবল হয়নি। এত ঘন ঘন ঘুরতে যায় 2 দিন পর পর, আর এত ম্যাচিং করাই আর পারিনি। যদি বছরে 1-2 বার যেতাম তাইলে হতো, কিন্তু এত ঘন ঘন এত ম্যাচিং করতে গেলে ঝামেলা আছে। ঝামেলা বলতে কি, খরচ আছে, কোনো ঝামেলা না, শুধু খরচ। তো আমাদের ব্যাগ ব্যাডিং বালিশ খেতা মানে যেখানে যা ছিল সব নিয়ে আমরা রওনা দিলাম এখন পাহাড়ের নিচে যাব আর কি। আমাদের এবারের পিকনিকের আর কি জায়গাটা ছিল একটা ব্রিজের নিচেই, তার পাশ দিয়ে খাল গেছে আর কি, পানি স্রোত গেছে, পাথর আছে, সুন্দর গোসল টোসল করা যাবে, ভেজা যাবে। অনেক সুন্দর একটা জায়গা আর কি। আমি আগে কখনো যাইনি, শুনছি, তবে এখন যে দেখবো আর কি কেমন। তো আমরা অনেক চড়াই উতরাই পার করে তো যাচ্ছি, দেখছেনই তো কেমন রাস্তা, তারপরে বাগান চোগান, কি একটা অবস্থা, মনে হচ্ছে সেই মানে পুরোপুরি একবারে গ্রামের ভিতরে আসছি। যেদিকে তাকাই সেদিকেই দেখছি শুধু বাগান আর হচ্ছে ছোট বড় পাথর, এই ছাড়া আর কিছুই চোখে দেখছি না। তবে অনেক দিন পরে এমন পরিবেশে আসতে পেরে বেশ ভালোই লাগছিল। একটু প্রথমে অবাক লাগছিল, তারপরে কিন্তু মানে খুশি হয়ে গেছি। সবাই যখন যে দেখি সবাই ওখানে উপস্থিত, আমরাই সবার শেষে গেছি আর কি। আরো অনেক ফ্যামিলি ছিল, অনেক মানুষ ছিল। ফাইনালি আমাদের গন্তব্য স্থানে আমরা পৌঁছালাম। এখানে এসেই দেখি সবার সকালের খাওয়া
শেষ, কারো শেষ হয়েছে, কেউ খাচ্ছে, মানে এমন একটা অবস্থা। পরে আমরা যাওয়ার সাথে সাথেই আমাদেরকে আর কি খেতে দিল সকালের খাবার। মানে ওখানে যাওয়ার পরে এমনটাই ফিল হচ্ছিল যে আমরা এখানে অতিথি হয়ে আসছি। আসলে আমরা অতিথি ছিলাম, কারণ এক শহর থেকে অন্য শহরে গেছি, এখানে আমাদের পরিচিত কেউই না, তো সেই হিসাবে আমরা এখানকার অতিথি। তারপরে দেরি না করে খেতে বসলাম, কারণ সময় নষ্ট করা যাবে না, এখনই পানিতে নামতে হবে, কারণ সবাই একবারে রেডি সেডি হয়ে আসছি, পানিতে নামবো, ভিজবো। এখানে আসার পরে প্রথম এক নজর দেখাতেই আমার কেমন যেন মনে হয়েছে যে সিলেটের মতো একটা ব্যাপার। সিলেটেও কিন্তু এমন পাথরের ভেতর দিয়ে পানি আসে, এমনই সৌন্দর্য। তবে আমি সিলেটে কখনো যাইনি, আমি মানুষের ছবি ভিডিওতে দেখছি, দেখে আমার এটাই মনে হয়েছে যে সিলেটের মতো একটা ব্যাপার। 3 বছর আমি ইতালিতে আসছি, বেশ কয়েকটা গ্রিল পার্টিতে গেছি, কিন্তু আজকের মতো এত সুন্দর জায়গা আর এত ভালো মোমেন্ট আমি কখনো পার করিনি। এত ভালো লেগেছে, মানে কি বলবো, সে ভালো লাগার কোনো সীমারেখা নেই। আমরা খাবার দাবার খাইছি উপরে, আর পানির ভিতরে বসে এখন জুস টুস খাচ্ছি। কি একটা অবস্থা! মানে এটা পুরোটা আমার হাজবেন্ডের বাহানা, আর সে একটু এমন মানে আজব আজব কিছু করতে পছন্দ করে আর কি, মানে এনজয়েবল একটা পার্সন আর কি, এক কথাই। 4-5 জন ভাবিরা মিলে হচ্ছে মশারি দিয়ে, মশারি মানে কি বাচ্চার যে 5-6 জন নেট দিয়ে মাছ ধরতেছে, আর আমি হাত দিয়ে ধরতেছি। দেখছেন কি সুন্দর হাত দিয়ে মাছ ধরে ফেলেছি একটা, কিন্তু এত জোরে ওরে ধরে রাখছি যে ও মারা গেছে। কি আর করব, মাছ ধরলাম, গোসল করলাম, পানির ভিতরে ভিজলাম, অনেক আনন্দ করলাম। মানে আমাদের থেকে আনন্দ বেশি করছে বাচ্চারা। আমার 2টা ছেলে একবারে একটানা 4-5 ঘন্টা মানে পানির ভিতরেই ছিল। সব থেকে বেশি মজা করেছে আমার ছোট ছেলে, কারণ সে 1 মিনিটের জন্য পানি থেকে উঠিনি। পানির ভিতরে যে একবার নামছে ওই সেভাবেই সে আছে পানির ভিতরে। এমনকি জানেন, খাওয়া দাওয়াও ওই পানির ভিতরেই করছে। ও পাথরের পরে বসেছে, পরে ওকে খাবার দিয়ে আসা হয়েছে, ও সেখানে বসেই খাবার খেয়েছে, তারপরে উপরে উঠিনি। তো হালকা পাতলা একটু গোসল টোসল করে আর কি ভিজে টিজে চলে আসলাম উপরে খাবার খাইতে। অলরেডি 2বার কিন্তু খাওয়া শেষ, সকালে এসে একবার খাইছি, আবার 12টার দিকে আবার খেতে দিয়েছে। মানে শুধু খাওয়ার উপরেই আছি। আর মানে এত ভালো গ্রিল পার্টি আমি কখনো করিনি, কারোর মুখে গল্পও শুনিনি। গেছি আমরা কয়টার দিকে, 10টা 10:30টার দিকে গেছি, আর ফিরে আসছি কয়টার সময়, হয় 7:30-8টা। এর ভিতরে আমরা 4-5 বার খাইছি, মানে 4-5 বার 4-5 রকমের খাবার, একরকম খাবার না কিন্তু। তো ওই যে আমি বলছিলাম না ওরা পানির ভিতরে খাচ্ছে, ওই দেখেন ওদেরকে খাবার দিয়ে আসা হয়েছে, ওখানে ওখানে বসে খাচ্ছে, কিন্তু উপরে উঠবে না। মানে এতটাই ভালো লেগেছে তাদের। মুরগি খাওয়া শেষ, মুরগির পরে আবার দিয়েছে তরমুজ, তো সেই তরমুজটা খাওয়ার জন্য ওদেরকে ডেকে ডুকে নিয়ে আসলাম উপরে। আর যেহেতু মাত্র বাজে 12টা 12:30, এখন অনেক সময়, একটা খাবার শেষ না হতে হতে আর একটা খাবার রেডি করতেছে আর কি। কি বলবো খাওয়া দাওয়ার ব্যাপারে, গ্রিল পার্টিটা এত সুন্দর করে আয়োজন করছে যে কি বলবো, বলার মতো কোনো ভাষা নেই। অন্য জায়গায় গ্রিল পার্টিতে গেলে একরকম খাবার দেয়, কিন্তু এখানে 1-2 ঘন্টা পর পর খাবার, এক এক রকম খাবার। খুবই ভালো হয়েছিল আর কি গ্রিল পার্টিটা। তো এটা ছিল আমাদের শেষের খাবার, এর মাঝে কিন্তু চাটা ছিল, অনেক কিছু ছিল, সেগুলো আমি আর ভিডিও করতে পারিনি। এই খাবার দাবার খেয়ে আমরা আবারও গোসল করছিলাম, তারপরে অনেক ঘোরাঘুরি করছিলাম, মাছ মারছিলাম। যাই হোক, দিনটা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর একটা গ্রিল পার্টি। তো আল্লাহ হাফেজ সবাইকে।